फेंका जाल, उल्टी पड़ गई चाल, अब आंटी जंजाल, रास्ता ना पिए, समझ गई अब छोड़ो ज्यादा बातें बनाना, ओ घोड़ी मेरी टाइम को तुम ना सस्ता समझो मौना, तेरी घोटी बहकाने का ये था सारा बहाना, चलो भी जो हुआ जाने दो, वीडियो में आ যাও আনে দো। হয় আমি ইপ্সিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, বুঝতেই পারছেন এটা আমার ঘড়ি আন্টিকে নিয়ে গানটা আমি গাইলাম। তো যাই হোক, ঘড়ি আন্টি আজকে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। তো সেখানে ফার্স্টেই বলেছে যে আমাকে নিয়ে, মানে আমাকে আর আমার মতো নোংরাদের নিয়ে ভিডিও করতে গেলে তার একটুও ভালোভাবে গান গাইতে ইচ্ছা করে না, সেই জন্য তাতে করে গান গেছি। তো তা বাচ্চা গান কে না কই আঁক দিকানা রে টুপি টুপি টাপ টাপ। তো যাই হোক, তার ধারণা যে আমি আগের দিন যে তাকে নিয়ে ভিডিওটা করেছিলাম, সেখানে যে গানটা গিয়েছিলাম সেটা বাচ্চা কচ্চি সাজার জন্য গিয়েছিলাম। কিন্তু আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম যেটা কচ্চি না, আমি তুতলি সাজার জন্য ওই গানটা ওরকমভাবে গিয়েছিলাম, আর কথাবার্তাও সেরকমভাবে বলেছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে যে কথাটা তাহলে প্রথমে বললো যে নোংরাদের নিয়ে ভালোভাবে গান গাইতে ইচ্ছা করে না, তাহলে এই যে ভিডিওগুলোর মধ্যে এক একটা এমন গান গায় যার জন্য প্রশংসার ফোয়ারা ওঠে, আর সেই প্রশংসার ফোয়ারায় স্নান করতে করতে প্রশংসা কুড়ায়, যে সেই ভিডিওগুলো যাদের নিয়ে করে তারা কিন্তু তাহলে একদম নোংরা নয়। দেখুন, তাই তো? ওর কথা যদি যুক্তি মানি তাহলে তো তাহলে এই যে ম্যান্ডি, গুন্ডি, সোমনাথ মানে স্যান্ডি, ফন্দীপ, তারপর হচ্ছে গিয়ে মারু, তারপর আরও অনেক আছে, যেমন কিনা সীমা, রিম্পা, এরকম আরও অনেকে যাদের নিয়েও ভিডিও করে, চম্পা, ওর চম্পা ভাই, 7 ভাই চম্পা, তো এরকম আরও বেশ কিছু আর কি আছে মানুষ। ওর কুমকে মেলে হারিয়ে যাওয়া, সেই যে ভাই, কুমকে মেলে হারিয়ে যাওয়া ভাই, তারপর হচ্ছে গিয়ে আরেকটা যে এর আগে যে একটা ভাই পাতিয়েছিল, ওই যে রাহু ভাই, এই সবাই কিন্তু ভীষণ পরিষ্কার। মাঝখানে কিন্তু এই যে বলেছিল না যে কুমকে মেলে হারিয়ে যাওয়া যে ভাইটা কি জঘন্য, ওগুলো কিন্তু দর্শকদের চু বানিয়েছিল। কারণ যারা নোংরা নয় তাদের নিয়ে যখন ও ভিডিও করে সুন্দরভাবে কথা বলে, সুন্দরভাবে গান গায়, কিন্তু কন্টেন্টের খাতিরে ভিডিওর মধ্যে তাদেরকে নোংরা সাজায় আর নিজের দর্শকদের ডবল চু বানায়। বুঝতে পেরেছেন? ওর কথাতেই কিন্তু সমস্তটা পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, এরপর আমাকে বলল যে এই তুই আমাকে আন্টি কেন ডাকলি, মানে তোর বাচ্চা সাজার এত শখ যে তুই আমাকে আন্টি ডাকছিস, ঠিক আছে ডাক, তো আন্টি কেন, তুই ঠাকুমা ডাক, তুই দিদিমা ডাক, তোর যা মনে হচ্ছে তুই ডাক। তো আন্টিকে বলতে চাই, আন্টি কোনো কিছু ডেকে দিলেই তো হয় না, যে কোনো ডাকের পেছনে তো কারণ থাকতে হবে। অবশ্যই পরবর্তীতে আসছি, কিন্তু এই যে ডাকগুলো আমাকে সাজেস্ট করলো, ঠাকুমা, দিদিমা, এই সব ডাকের শেষে কিন্তু মা আছে, ঠিক আছে? তো আন্টি তুমি তো এখনো মা হওনি, তুমি আগে মা হও, তারপর নয় চিন্তা করে দেখবো যে ঠাকুমা ডাকবো না দিদিমা ডাকবো, কোনটা বেশি মানাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এরপর আমাকে জিজ্ঞাসা করলো কি পরিস্থিতির কথা জিজ্ঞাসা করছে। আর ওর শর্টস ভিডিও নিয়ে নাকি খুব প্রবলেম, আমার না আমার বরের। আমার বর দেখে না, এত নিজেকে প্রায়োরিটি দিস না। তুই কি ভাবিস যে আমার বর সারাক্ষণ তোর ভিডিও দেখে, তোর শর্ট বা তোর যে কোনো ভিডিও? তোর কি মাথা খারাপ হয়ে গেছে তোর? সেই জন্যই এইসব কথা বলছিস। প্রবলেমটা আমার, তার কারণটা জানতে চাইছিস না? অবশ্যই তুই জিজ্ঞাসা করলি না যে তোর শর্ট ভিডিওগুলোর মধ্যে কি আছে, কি ভরা আছে? যৌন উত্তেজনাপূর্ণ এইটা আছে তোর শর্ট ভিডিওগুলোর মধ্যে, রিলসগুলোর মধ্যে। আজকে আমরা দেখতে পাচ্ছি না সমাজে কীরকম মানুষরা ঘুরে বেড়াচ্ছে, এক একজনের মুখে কীরকম মুখোশ, তারা কত মানে বড় বড় পজিশনে রয়েছে, কিন্তু ভেতরে কি সেসব পুরুষরা, যেসব পুরুষদের আর কি পুরুষত্ব জাঙ্গিয়া অবধি সীমাবদ্ধ, সেই সব
পুরুষদের এইসব শর্টস ভিডিওগুলো দেখলে না উত্তেজনা বাড়ে। কি উত্তেজনা বুঝতে পারছিস তো? খাড়া হয়ে যায় তাদের লালসার যে মানদণ্ডটা আছে সেটা খাড়া হয়ে যায়। বুঝতে পেরেছিস? না তুই ফিগার দেখাস না, রিভিল করিস না এইটুকু, বাট ওইটুকুতেই তুই যেভাবে আবেদন করিস সেটাতে কাজ হয়। যদি বিশ্বাস না হয়, আমি ছাড়া আরও অনেকে আছে, জিজ্ঞাসা করে দেখ। তুই তোর পাড়ায় যা, তাদের জিজ্ঞাসা কর, দেখ তারা কি বলে। তো সেখানে কি হবে বলতো, তুই বা তোর মতো যারা এই ধরনের ভিডিও বা এই ধরনের রিলস এরকম শর্টস যারা করে না, তারা কি করে বলতো, তারা যৌনতা থালায় সাজিয়ে এখন পরিবেশন করছে। পর্নোগ্রাফি তো অনেক দিন আগেও ছিল, পর্নোগ্রাফি আছে, সেটা সেরকম ধরনের জায়গায় গেলে তবে পাওয়া যায়। তো এখানে এরকম সফট জিনিসগুলো দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা বাড়ানো। তো তারা তো তোর মতো যারা এই ধরনের রিলস বা ভিডিওস বানাচ্ছে, শর্ট বানাচ্ছে, তারা তো তাদের পাবে না। যাদের ওই রকম লালসার আর কি মানদণ্ড খাড়া হবে, তারা কি করবে, তারা আশেপাশে কাউকে ভিকটিম বানাবে। এই যে দেখা গেছে না, যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার ফোনের মধ্যে কত এই ধরনের উত্তেজনাপূর্ণ ভিডিও রয়েছে। তো ওই রকম হার্ডকোর না হোক, বাট এই ধরনেরও কি দরকার এরকম আবেদনপূর্ণ ভিডিও করার? ঠোঁট মুখ বিকিয়ে করে কি দরকার তোর? এই শর্ট ভিডিওগুলো সাথে এই যে এখন নতুন ইউটিউবে এক ধরনের লাইভ শুরু হয়েছে না, যেখানে কিছুই দেখায় না, এরকম ঠেলা দিচ্ছে, তাতেই যা বোঝানোর বুঝে যাচ্ছে, মানুষ হা করে সেখানে ভিড় জমাচ্ছে কি না, ঠেলা দেখার জন্য। সেই ঠেলা আর তোর এই শর্ট ভিডিওগুলোর মধ্যে যে আবেদন, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, বুঝেছিস? যদি বিশ্বাস না হয় যা গিয়ে দেখা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে অনেস্ট রিভিউ চা, দেখ তারা কি বলে। তো আমার আপত্তি কিছুই নেই, আমি আপত্তি কিছুই করছি না, বাট তুই অবশ্যই তোর শর্ট ভিডিও, তুই বলছিস যে কি পরিস্থিতি এখন শর্ট ভিডিও নিয়ে বলতে হচ্ছিস, না তোর মুখে মানায়? মানুষের ভিডিও, সেই ভিডিওর ভেতরকার কমেন্ট, কোনো ব্লগারের কমিউনিটি পোস্ট, শর্ট ভিডিও, লং ভিডিও, যে কোনো জায়গা থেকে তুই কথা বলতে ছেড়েছিস। এমনও দিন গেছে যে যখন ভিডিওর মধ্যে কিছু পাসনি, তখন কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে নিয়ে এসে ভিডিওর লেন্থ বাড়ানোর জন্য সেইগুলো পড়ে ভিডিও করে গেছিস। তখন তোর নিজের যোগ্যতার ওপর প্রশ্ন করতে ইচ্ছা করেনি? নিজের বাক শক্তি হারিয়েছিলি নাকি তখন, যে ভিডিওর মধ্যে থেকে কিছু খুঁজে পাচ্ছিস না? মাথায় আসলে তোর সেই সময় গোবর হয়ে গেছিলো। একটা সময় তোর এমন ছিল যে তোকে এই ম্যান্ডি বলো, এই টিন বলো, যেভাবে থালায় সাজিয়ে কন্টেন্ট দিত, যখন তারা বন্ধ করে দিয়েছিল, টানা একটা বছর গোলামি এমন করেছিস যে যেরকম বলেছে সেরকম ভিডিও করেছিস। এখনও তুই করছিস, বাট এখন একটু কম পাস। বা সে সময় সব জায়গা থেকে তোকে এমনভাবে দেওয়া হতো কন্টেন্ট, সে মানে কি বলবো, গোপন সূত্র হ্যানা ত্যানা করে, সেই জন্য তুই ভিডিওর মধ্যে থেকে আর কিছু খুঁজে পেতিস না। আর সেটা যখন বন্ধ হয়ে গেল, তখনই তোর মধ্যে একটা নন ক্রিয়েটিভ লিম্বো টাইপ দেখা গেল। যাস গিয়ে গুগল করে নিস। তখন মাথায় কিছু আসছে না, ভিডিওর মধ্যে থেকে আর কিছু খুঁজে পাচ্ছি না। ওর তো তখন বাড়া মানে হাতের মধ্যে পাওয়ার অভ্যেস হয়ে গেছে না, তুই আর খেটে রান্না করে খেতে পারছিস না। এই ওয়াইটিতে বলছি, বুঝতে পেরেছিস? তো তুই আবার কি বলছিস, শর্ট ভিডিও নিয়ে বলবো না কেন? ওটা তোর কন্টেন্ট নয়? তো যাই হোক, তুই আমাকে বললি যে আমার নাকি কচি সাজতে হলে আবার একটা পরের জন্ম নিতে হবে। তো বলি, তোর কি সত্যি মাথার ঘিলু শুকিয়ে গেছে, নাকি তুই মানে চম্পাকে ইমপ্রেস করার জন্য এমন কথা বলছিস যে যাতে চম্পা ভাবে যে সত্যি তোর মাথার ঘিলু শুকিয়ে গেছে, তোকে পরিচালনা করার জন্য, তুই মানে ওর দ্বারা তুই পরিচালিত হবি, তুই রেডি? এগুলো মানে এই ধরনের কথাবার্তাগুলো কি এই জন্যই বলছিস? মানুষের যখন পরের জন্ম নেয়, সে কি একেবারে আবার বুড়োধারী বড় হয়েই জন্ম নেবে? সে তো তখন বাচ্চা হয়েই জন্ম নেবে। তাহলে আর বাচ্চা সাজতে কেন হবে? বাচ্চা সাজা মানে কি? বাচ্চা সাজা মানে যে বাচ্চা নয় সে সাজার চেষ্টা করবে, যে বাচ্চা সে কেন বাচ্চা সাজবে? পাগল কোথাকার, গাধি। ঠিক বলেছে তোকে, গাধি। তো যাই হোক, সেখানে এই যে তুই বললি না যে চুলে পাক ধরার কথা, হ্যাঁ দেখ, যে বাচ্চা সাজতে চায় সে সবার আগে নিজের চুলের কালারটা ঢাকে। মানে তার যে চুল সাদা হয়ে গেছে, পাক ধরেছে, সে কাউকে বুঝতে দেয় না। যেমন কিনা তুই
গল্পের মধ্যে আধা দিন দেখা যায় যে তুই কিছু একটা মাখিস আলকাতরা মতো। এই যে তুই সমাধিকে বলেছিলি আলকাতরা বুড়ি, এটা তুই নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলেছিস। দেখ, মিথ্যে কথা বলবি না। তোর রান্নাঘরে কিন্তু ওই কালো কালো কী সব লাগানো গ্লাভস ঝুলতে দেখা গেছে, গ্লাভস ঝুলছে দেখেছি তোর ব্লগ ভিডিওর মধ্যে। সেখানে আর মিথ্যা কথা বলবি না যে না আমি কিছু মাখি না। তোর নিজে সারাক্ষণ মানে সপ্তাহে মনে হয় 2 দিন 3 দিন ওইসব কালা ঝালা মেখে আবার অন্যের পাক নিয়ে কি কথা বলিস রে? পরচুলা বুড়ি, তুই বলেছিলি নিজের থেকে যে আমি না পরচুলা পড়ি, আমি ধরেছিলাম তারপর বলেছিলি। তোর নিজের টাকলি সেটা চুলবতী হওয়ার জন্য সেজেছ, আর আমায় কি বলছো? আমার যদি মনে হতো যে আমি বাচ্চা সাজবো তাহলে সবার আগে নিজের হেয়ার কালার করতাম, ঠিক আছে? আমার কাছে কোনো যায় আসে না, চুলে পাক বা হ্যানা ত্যানা কোনো যায় আসে না। তো যাই হোক, দেখলাম তুই আবারও সেই বলদা মহিলা। দেখ তুই বল, আমি বুঝতে পারছি তুই এখন বেশি বেশি করে আমাকে বলদা মহিলা বলে তুই চাইছিস এই গুন্ডাগুন্ডির কাছে ভালো সাজতে, তাদের পা চাটতে, যে দেখো আমি তোমাদের এত সুখ্যাতি করছি, তোমরা এত সুন্দর একটা নাম দিয়েছো। আমি বারবার করে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার প্রচুর খসছে পয়সা, প্রচুর খসছে। তোমরা একটা কি দিয়ে রেখেছো, আমার তো সেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেইখানকার দিতে গিয়ে আমার যে কি অবস্থা হচ্ছে দেখো। সেই জন্য আমাকে মানে এখন যাদের নিয়ে আমি কোনোদিনও ভিডিও করতাম না তাদের নিয়েও ভিডিও করতে হচ্ছে। মানে এই ধরো আমার কথাই আমি বলছি, কিন্তু দেখ আমি কিন্তু তোর ডিমোশন করে দিয়েছি। আমি কিন্তু তোকে আমার মেন কন্ট্রোভার্সি চ্যানেলে আর জায়গা দিই না। এই যে আমার যে আরেকটা চ্যানেল সেখানে তোকে নিয়ে কথা বলছি, তাও জানিস ভিউজ হয় না। আমাকে নিয়ে দেখলে দেখ তুই যদি ভিডিও করেছিস ভালোই ভিউজ হচ্ছে, কিন্তু তোকে নিয়ে ভিডিও করলে ভিউজ হচ্ছে না। ইস কি অপয়া রে তুই, কি অপয়া। আর তুই খুব বলতিস না যে তোর কমিউনিটিতে উঠে উঠে অনেকে নাকি অনেক কিছু হয়ে গেছে। আমি তো তোর কমিউনিটিতে ভগবান কোনোদিনও উঠিনি। তবে দেখছি যে এই যে তুই যাদের নাম ভিডিওর মধ্যে বলছিস, কমিউনিটি দিচ্ছিস, তারপর নিজের বোনের ভিডিও কমিউনিটিতে দিচ্ছিস, কিন্তু তাও তো ভিউজ নেই রে। ইস কি লজ্জার ব্যাপার। তোর কমিউনিটিতে এখন আর কেউ দেখে না তোকে, তোর বোনকে আসলে দেখবে কি? দেখার মতো কিছু থাকলে তবে না দেখবে। তোরই কথার কোনো দাম নেই, তোর আবার কমিউনিটি। যা, তোকে আবারও একবার বলছি, এই যে বলদা মহিলা তুই বলিস, আমার সত্যি বলছি কোনো কষ্ট হয় না। কেন বলছি বলতো? ঠিক তুই দেখ, এখন একটা উপমা দেবো তুই বুঝে যাবি। এই যে তোকে কিছু মানুষ বাজা বলে, তুই সত্যি করে বল তোর কষ্ট হয়? হয়তো হয় না, তুই নিজেই একবার বলেছিলি। তুই বিন্দাস বল, যতবার বলবি ততবার তুই তোর ওই অনুভূতিটার সাথে মিল খাওয়াবি, তাহলেই দেখবি তুই বুঝে যাবি যে আমার কষ্ট হয় কি হয় না। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই বললি আমি নাকি খুব সেজে গুজে বসি। এই যে দেখ বসেছি আমি এখন, তোর মনে হচ্ছে যে সেজে গুজে। হ্যাঁ, তোর মতো নাইটি পরে বসি না, একটা মোটামুটি প্রেজেন্টেবল হওয়ার চেষ্টা করি। বাদ বাকি মুখে কোনো মেকআপ, কোনো রকম কোনো ক্রিম আছে কিনা একমাত্র আমার ভগবান মহাদেব জানে। বুঝতে পেরেছিস? আর তোকে আমি কি বলছি এই বিষয়টা নিয়ে, হ্যাঁ ঠোঁটে লিপস্টিক সেটা দিই। তুই যেরকম কাজল ছাড়া তোর মনে হয় তোর কাজল ছাড়া কিছুই নেই, চোখে কাজল ছাড়া তুই বুঝতে পারিস না, তেমনি আমারও ঠোঁটে লিপস্টিকটা এইটুকু হলেই, যেটুকু আমাকে লাগে ক্যামেরায় যথেষ্ট। আমার তো মানুষ দুটো কথা শুনতে আসে, এখানে সৌন্দর্য দেখতে কেউ আসে না, তো আমার পক্ষে সেই সৌন্দর্যটা যথেষ্ট। তোর যদি মনে হয় আমি মেকআপ করি, থাক, ওরকম মনে হয়। তো যাই হোক, তুই বললি আবারও সে তোর শর্টস নিয়ে যে তোর মতো ওই রকম আবেদন আমি যেন এনে দেখাই। দেখ আমি পারবো না, এমনিতেই তোর ওই বেবুনের পোদের মতো ঠোঁট ভগবান আমায় দেয়নি। আমার ঠোঁট যথেষ্ট, আমার ঠিক আছে, একদম ঠিক আছে। তোর হয়তো মনে হতে পারে যে ওপরের ঠোঁটটা একটু পাতলা, দেখ সেটা তো আমি 2টো ইঞ্জেকশন এপাশে একটা মারবো, তোর ওই বেবুনের পোদের মতো ফোলা ঠোঁট হয়ে যাবে। দেখেছিস তো কত অভিনেত্রীরা এখন করে, সেলিব্রিটিরা করে। বাট ওইটা তোর মতো ঠোঁট পাওয়ার জন্য পয়সা দিলে আমি পেয়ে যাবো, কিন্তু আমার মতো ঠোঁট তুই করতে পারবি না, অনেক খরচা হবে তখন, বুঝলি? কারণ ইঞ্জেকশন ঢোকানোটা খুব মানে সহজ, কিন্তু ওখান থেকে বার করে কেটে ঝেটে ঠিক করা ও শেপ আনাই যাবে না, ভগবান শেপ তৈরি করে দেয়। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই বললি যে আমি পারবো কিনা, আমি আগেই বলছি পারবো না। হ্যাঁ, আমি যদি তুখর অভিনেত্রী হতাম আমি হয়তো তাহলে পারতাম, কিন্তু আমি তুখর অভিনেত্রী তো নই, সেই জন্য আমি পাবো না। আর তোর ক্ষেত্রে এটা অভিনয় আমার ঠিক মনে হয় না। যেরকম দেখ, আরে ভিখারিকে, এখন যদি ভিখারিকে তুই বলিস যে তোমার খুব খিদে পেয়েছে, অভিনয় করে দেখাও তো, সে তাকে আর অভিনয় কেন করতে হবে? তার তো সত্যি আমরা ভিখারিকে দেখেই বুঝে যাই, চোখ মুখ দেখে বুঝে যাই যে তার কত খিদে পেয়েছে। তেমনি তোর ক্ষেত্রেও তাই, ইউ নো হোয়াট আই মিন? বোঝা যাচ্ছে, সমস্ত বুঝতে পারছি। যেরকম ভিখারিটাও ক্ষুধার্ত, তেমনি তোরও চোখে মুখে একটা খিদে, যেটা তুই ওই শর্টসগুলোর মধ্যে
ছড়িয়ে দিস, বুঝতে পেরেছিস? তো যাই হোক তুই আবারও নিজেকে তুই দেখলাম নিজেকে ইম্পর্টেন্স দিয়ে বলছিস যে আমার এই শর্টসগুলো দিয়ে কার প্রবলেম, তোর বরের প্রবলেম না তোর প্রবলেম? আমি আবারও বলছি যে আমার বরের দেখার সময় নেই। আর এই যে তুই বলছিস বানিয়ে বানিয়ে গল্প যে আমার বর নাকি আমাকে স্ক্রিপ্ট লিখে দেয়, তো প্রমাণ দিতে পারবি? তোর কাছে প্রমাণ আছে? আমার কাছে কিন্তু প্রমাণ আছে। আমার কাছে কেন, ওয়াইটি সবাই দেখেছে। তোর বর কিন্তু হাত জোর করে ক্ষমা চায়, আবার সেটাকে বলে যে কন্টেন্ট দিয়ে দিলাম। তো তোর বর এগুলোর মধ্যে রয়েছে। আর রইল গিয়ে তুই আবারও সেই কালো হাঁটুর কথা বলছিস। দেখ, আমার বর কাউকে বলেনি, ও জানতও না যেটা কাকে বলা হয়েছে। এরকম শুনেছে ভিডিও, আমি তো পাশাপাশি শুনি, যখন ভিডিও আমি অন্যের দেখি তখন তো আমার বর আমার কোথাও দূরে থাকে, যে এরকম কোনো সবসময় তো হয় না, অনেক সময় তার পাশাপাশি শুনেও বসেও আমি ভিডিও দেখি। তো সেক্ষেত্রে শুনেছিল সেরকম একটা কথা বলেছিল, কিন্তু কাউকে কোনো মহিলাকে ডাইরেক্টলি বলেনি যে আপনার না হাঁটুটা কালো। বাট তোর বর ডাইরেক্ট মহিলাদের সাথে কি করেছে, কি বলেছে সবাই আমরা জেনে গেছি। তোদেরই মানুষরা পরবর্তীকালে বলে দিয়েছে। তো যাই হোক, তুই কিন্তু নিজেই ভিডিওর মধ্যে বলেছিলি যে যখন তোর কন্টেন্ট থাকবে না তখন তুই আমাকে নিয়ে ভিডিও করবি। কিন্তু আমার পরিস্থিতি দেখ, আমার কিন্তু কন্টেন্ট আছে কিন্তু সময় নেই। এই যে তুই বলেছিলি আমি তোকে নিয়ে এত ভিডিও করি, দেখ তুই কত ভিডিও দিয়েছিস। তোকে নিয়ে লাস্ট টাইম ভিডিও করেছি, তারপর তুই কতগুলো ভিডিও দিয়েছিস, তার মধ্যে একটা কোনো ভিডিও নিয়েও কিছু বলেছি? এই ভিডিওর মধ্যেও বলতে পারবো না, কারণ আমি তো দেখিনি না, তোর ভিডিও দেখেছি না, তোকে নিয়ে কোনো ভিডিও করেছি। এই যে তুই আমাকে রিপ্লাই দিলি, তোর কন্টেন্টের অভাব পড়লো, সেই জন্য কিন্তু তুই আমাকে রিপ্লাই দিলি। বাট আমার না আজ না জীবনে কোনো দিনও কন্টেন্টের অভাব পড়বে, কোনোদিনও পড়বে না। আমি যে কোনো ব্লগার যদি নাও দেয় ব্লগ, আমি অন্য কোনো বিষয় নিয়েও কথা বলে নেবো। আর শুধু তাই নয়, রীতিমতো ভদ্র ভাষা দিয়ে ভিডিও করতে পারবো, যেটা তুই পারবি না। তো তোর বরাবরই কন্টেন্টের অভাব হবে। আর তারপর যখন থেকে তুই বাড়া ভাত মুখে পেয়ে গেছিস, তোর তো আর মানে মাথা চলেই না। আর তা এখন তো ঘিলু শুকিয়ে গেছে, তো আর তো প্রশ্নই ওঠে না। তা যাই হোক, তুই বললি আমি নাকি অনেককে বলেছি যে আমার সংসারে আমার বর ছাড়া অন্য কারোর অবদান আছে। তুই নন্দাইয়ের কথা বলছিস, তুই তো কল রেকর্ডিং করিস, সবাইকে বলিস। তো তুই তো বলছিস তোর সাথে নাকি আমি বলেছি। তাহলে প্লিজ শুনিয়ে দে। মুখে বলে কি হবে, সেরকম মুখেও তো তোর শুনেছিলাম যে ওই ফ্ল্যাটে মন্দিরা একা রয়েছে, কেউ নেই, মেয়েটি বাচ্চাকে নিয়ে একা সিঙ্গেল মাদার হবে। অথচ সেখানে আরেকজনের সাথে, তৃতীয় ব্যক্তির সাথে বসে বসে ডিপিয়েছিলিস। লজ্জা করে না? তুই যে কত বড় মিথ্যাবাদী সারা ওয়াইটি জানে। তো শুনিয়ে দে। আর তুই এই যে যার কথা বললি না, বিশ্বাস কর আমি না এই ভিখারি অ্যালার্টগুলো পেয়ে যাই। মানে আমার ইনটিউশন পাওয়ার তো বেশি, আমি অ্যালার্টগুলো ঠিক পেয়ে যাই। আর তুই দুজনেই কিন্তু ওয়াইটিতে ডিজিটাল ভিখারির তকমা পেয়েছিস, হাত পেতে টাকা নিয়েছিস। তো সেই জন্য মানে আমি আগের থেকেই মানুষের চরিত্র বুঝতে পারি, তো সেই জন্য হ্যাঁ না গো আমার কাছ থেকে কিছু আশা রেখো না। আমরা নিজেই হয় না যে সে বিরিয়ানি একটা হচ্ছিল না, যে বিরিয়ানি খাওয়াবো, ধরেই বসে থাকো। আমি নিজেই খেতে পারি না, আর অন্যদের কি খাওয়াবো? একদম যেরকম ওইটা সেম টু সেম। সেই জন্য আমি যাদের বলার দরকার যে হ্যাঁ গো আমার নিজেই বিরিয়ানি জোটে না, তো সেরকমই বলে রেখেছি। বুঝতে পেরেছিস? তো বাদ বাকি তুই বল না, তুই শুনিয়ে দে যে অন্য কার কথা আমি বলেছি। তোর মুখের কথায় যারা বিশ্বাস করে তাদের তো আর কি বলবো, তাদের তো তোর চেয়েও গ্যা গুজরা অবস্থা, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, সেই জন্যই তোর ওখানে হত্যা মেরে পড়ে থাকে। তা যাই হোক, তুই বললি যে আমি যখন গেছিলাম ওই যে আরেকজনের বিরুদ্ধে স্টেপ নিতে, তুই বলে এটা তো নতুন শুনলাম। তুই নতুনই শুনবি কেন বলতো? কারণ তুই তো ভিডিও ভালো করে দেখিস না, স্কিপ করে দেখলে কি আর দেখা যায়? আমার যদি বঙ্গমামি চ্যানেলে তুই সব কটা ভিডিও দেখতিস, তাহলে তুই বুঝে যেতিস, পুরনোরা সবাই জানে। তখন আমি বলেছিলাম, হ্যাঁ ডাইরেক্ট বলিনি, ইনডাইরেক্টলি বলেছিলাম, কারণ আমি সে সময় যার সাথে কনসাল্ট করতে গেছিলাম সে আমাকে কড়া নির্দেশ দিয়েছিল, যদি আপনি কিছু করেন তাহলে কিন্তু সেটা কোনোভাবে আপনার চ্যানেলের মাধ্যমে সেটা আপনি রিভিল করবেন না।
আমাকে একদম কড়া নির্দেশ দিয়েছিলেন যে একেবারে করবেন না, যখন হবে তারা ঠিক জানতে পারবে, আপনি কিছু বলবেন না। তো সেই জন্যই বলছি, তুই জানিস না আমি যখন স্টেপটা নিইনি তারপরে বলেছিলাম যে হ্যাঁ আমি এরকম করেছিলাম। আর সেখানে যারা যারা ওই ভিডিওটা দেখেছে তারা সবাই জানে যে আমার কেস যদি আমি করতাম সেটা স্ট্রং হতো কি হতো না। হ্যাশট্যাগ বং মামি গিয়ে লিখবি, তাহলে বুঝতে পারবি যে কার নাম আসছে, কার ভিডিও সামনে আসছে, বুঝে যাবি। বুঝতে পেরেছিস? সেটাই দিয়েছিল, তো দিইনি। তুই নতুন শুনলে কি করে হবে? যাদের বিষয় তারা তো এই বিষয়টা সব জানে, তারা তো জানে আমি কি করেছিলাম আর কি করিনি। বুঝতে পেরেছিস? দুদিনের বৈরাগী ভাতের কয় রাইস। তো যাই হোক, এই জন্যই আমার বলদা মহিলা বললে কোনো গায়ে লাগে না, এখন আর গায়ে লাগে না। কারণ যে অ্যাকচুয়ালি নামটা দিয়েছিল সে তো নিজেই ওটাকে কন্টিনিউ করতে পারেনি, সে তো রাখেইনি, সে তো আর রাখেনি। সেই জন্য বলেছে, আমার খারাপ লাগে না। তোর যেরকম ওই ওয়ার্ডটা শুনলে খারাপ লাগে না, ঠিক তেমনি। বুঝতে পেরেছিস? এরপর তুই যে কথাগুলো বললি আমার বরকে টেনে, দেখ তোকে নিয়ে ভিডিও করে যাচ্ছি, একবারও তোর বরকে কিন্তু আমার টানতে লাগছে না, বাট তুই বারবারই আমার বরকে টানবি, টান কোনো ব্যাপার না। তুই বললি যে ও তোর বর এত মহান, বারণ করেছিল। হ্যাঁ রে, প্রথমবার ভিডিও করতে বারণ করেছিল, তখন 1 বছর ভিডিও করিনি। কেস সে সময় কেস করতে বারণ করেছিল, আমি কেস করিনি। একদম সাধারণ যেটা আর কি একটা FIR করবো বলেছিলাম, সেটাও করতে দেয়নি আমাকে। বুঝতে পেরেছিস? হ্যাঁ রে, যে তুই বলছিস না যে তাহলে ঠাস করে চর মেরে কেন বললো না যে এই রকম পরিবারকে নিয়ে তুমি ভিডিও কেন করছো, কেন তাদের পিন্ডি চটকাচ্ছ? আমার প্রত্যেক কটা ভিডিও রয়েছে, তুই যা গিয়ে দেখ। আমি কতদিন অন্তর ওদের নিয়ে একটা ভিডিও করেছি, তাও একটা ব্লগের মধ্যে। পরের দিকে ব্লগে যদি কোনো কিছু দেখতাম, ব্লগের মধ্যে ছোট্ট করে একটু বলে দিতাম, কারণ যেগুলো অন্যায় সেগুলো বলা দরকার, সেগুলো বলতাম। ওদের নিয়ে পিন্ডি চটকাচ্ছি আমি ওরা যদি এই কথাটা বলতে পারে তাহলে আমি বুঝবো যে ওদের নিয়ে আমি পিন্ডি চটকেছি 3 বেলা, তোর মতো করে কিনা। হ্যাঁ, তা সেখানে দেখ তোর বর, আমার বর তো তাও একবার বন্ধ করালো, আমি পুরো 1 বছর চুপ ছিলাম। যা বললো সব শুনলাম। তো তোর বরের কথা দেখ তো, তুই যে 3 বেলা ওদের নিয়ে ভিডিও করেছিস, তোর বর কোনোদিনও তোকে বারণ করেছে? তুই তো বললি জল গরম হয় না, সংসারে জল গরম না হওয়ার মানে হচ্ছে খাওয়া পড়ার অভাব নেই, তুই বললি। তার সত্ত্বেও কি এমন মজবুরি ছিল যে তোর বর, তুই 3 বেলা তাদের মানে পিন্ডি চটকাচ্ছিস, তাদের চ্যানেলটাকে পুরো শেষ করে দিচ্ছিস। সে চোখের পরে দেখছে যে তাদের যে বাড়িতে আর্নিং মেম্বার একটাই আছে, আর বাড়িতে একজন এরকম মানুষ আছে যে কিনা ফিজিক্যালি চ্যালেঞ্জ। তোর বর, তোর ওই যে কল রেকর্ডিংটা যেখানে তুই বলেছিলি যে তুমি রডটা ধরবে, আমি রডে বসে বেল বাজিয়ে দেখবো, রড টেস্টিং করব, তো চম্পা ভাইয়ের সাথে যে কথাগুলো বলেছিলি, তার সাথে যে ফোনে যে কথাগুলো বলেছিলি, সেটা যে রিভিল হয়েছিল, সেটা শুনে তোর গালে একটা চড় মেরেছে তোর বর? ক্ষমতা হয়েছে তোর বরের সেই কথাটা শুনে একটা চড় মারা? যে তুই বলছিস একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পরপুরুষ, ছেড়ে দে ফিজিক্যালি চ্যালেঞ্জ, ছেড়ে দে, একটা পরপুরুষের তুই রডের ওপর, মানে তোর ভাই ধরবে আর তুই রডের ওপর উঠে তার ওপর বসবি, বসে দেখবি যে সেটা ঠিকমতো কাজ করে কি করে না। তোর বরের মনে হচ্ছে তোকে একটা চড় মারার কথা? আগে বলতো সেটা। তো তুই বলছিস যে তখন যেটা করেছিলাম টাকার ভয় নাকি আমি কেস করিনি। দেখ, স্বয়ং মহাদেব জানেন, সারা ওয়াইটি জানে যে মহাদেবের কীরকম ভক্ত, আর মহাদেবের সাথে মিথ্যে চলে না। তো আমি টাকার ভয় কেস করিনি নাকি আমার বর বারণ করেছিল, স্বয়ং ভগবান জানেন, টাকার ভয় না। তাহলে আজ কেন এই কেস খামারির বিষয়ে আমি যাচ্ছি? তাহলে এখন কি তোর বক্তব্য অনুযায়ী আমাদের অনেক টাকা এসছে তুই যেটা বলছিস, বা তার মধ্যে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিচ্ছিস, তার জন্য ব্যবস্থা আলাদা জায়গায় তোর হচ্ছে, তুই চিন্তা করিস না, তুই একদম চিন্তা করিস না। তো এখনও তো বলছিস যে আমাদের এত অভাব, তাহলে আমি কি করে করতে যাচ্ছি কেস খামারি? কি অদ্ভুত কথা না? ওদের সাথে যেটুকু যা করিনি সেটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ওদের ওই পরিস্থিতি দেখে, যেটা তুই দেখিসনি, তোকে জোর করে আটকাতে হয়েছে, তারপর গিয়ে তুই বন্ধ করেছিস। না হলে যেদিন ওই উকিলের কাছে গেছিল, যে ভিডিওর মধ্যে এরকম করে বলছিল, ভিডিওর মধ্যে যা দেখবে সেটা নিয়ে বললে আপত্তি নেই, সেখানেও তুই থামিসনি। আর তুই বলছিস না যে তুই বারবার করে বলছিস যে অভিশাপের মানে বুঝিস? অভিশাপ কাদের লাগে জানিস? তাহলে তো সবাইকে অভিশাপ দিয়ে দেবে। অভিশাপ আগেকার দিনে
যেসব ঋষি মুনিরা ছিল তাদের অভিশাপ লাগতো, তারা নিজেদের কড়া তপস্যা করে নিজেদেরকে সেরকম জ্ঞানী তৈরি করেছিল। তারপর সত্যিকারের অন্যায় থাকলে তবে গিয়ে অভিশাপটা গায়ে লাগতো। আমি আবারও বলেছি যে অভিশাপ আমি দিইনি, না ওদের ক্ষেত্রে দিয়েছিলাম। আর এই যে তুই যেটা শুনেছিস না, সেটাও সত্যি ঠিক শুনেছিস, যারই ভিডিও থেকে শুনেছিস ঠিক শুনেছিস। হ্যাঁ, আমি বলেছি যে এই পরিণতিটা তোর হবে, কারণ আমি খুব ভালোভাবে দেখতে পাই অনেক কিছু, মাঝে মাঝে সেগুলো মিলে যায়। তুই নিজে ভালো করে দেখিস, তাহলেই বুঝবি এটা অভিশাপ না, এটা হচ্ছে আমার মনের হায় গিয়ে লাগবে। কারণ যেভাবে তুই নোংরামি করেছিস আমার সাথে, তুই দেখতে থাকিস। তোর কথা অনুযায়ী যদি আমার অভিশাপ গায়ে লাগে, তার মানে আমি সত্যি সেরকম, যেরকম আগেকার দিনে সিদ্ধ পুরুষ ছিল, সেরকম আমিও তাহলে সিদ্ধ নারী, আমার অভিশাপ গিয়ে লাগে। তো তুই অপেক্ষা কর, তোরটাও লাগবে। তো যাই হোক, আবার শিক্ষার বড়াই করছিস, শুনলাম নাকি একটা লাইভে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি সুভাষচন্দ্র রায় বানিয়ে দিয়েছিস। মানে যাই দেখি কালা কালা তাই আমার বাপের শালা নাকি? হ্যাঁ, মানে সবটাই তোর আর কি শ্বশুরের সারনেমে ঢুকিয়ে দিবি? কি অবস্থা অসুখ, কি বলবো, যদিও আমার বাপের বাড়ির সারনেম, কিন্তু তাও লজ্জাজনক। সেই জন্যই তো লজ্জাজনক। তুই বললি আবারও যে আমার সোসাইটিতে আসবি, আয় 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 আয়। আচ্ছা, তুই আমার সোসাইটিতে আসবি আমাকে বেঘার করার জন্য না। ও মাই গড, বেঘার মানে তুই এত মহান, আমাকে বেঘার করবি? যে কিনা দুদিন আগে নিজে কাঁদতে বসেছিল, যার নাকি পোঁয়ায় এক লাথ মারলে শ্বশুর, সে কোথায় যাবে ঠিক নেই তার, সে বলছে আমি যাব, কিন্তু আমি তোকে বেঘার করার জন্য যাব না। দেখ, এখানে থাকাটা আবারও বলছি আমাদের চয়েস, আমাদের এটা মজবুরি নয়, এটা আমাদের মজবুরি নয়। তো তুই চিন্তা কর, তোর শ্বশুর বাড়িতে শ্বশুর তোকে যদি পোঁয়ায় লাথ মারে, তাহলে তুই কোথায় যাবি? তুই যেমন এখানে আসবি, তুই বলছিস যে যাতে সবাই দেখে, যে বোঝে যে ইস কত বাজে আমি একজন। তুই এসে দেখা, তোর মানে তোকে জানানোর জন্য জানিয়ে রাখি, আমার এই সোসাইটিতে অনেকে আছে যারা কিনা আমার ভিডিও দেখে, আর শুধুমাত্র ব্লগ নয়, তারা কন্ট্রোভার্সি ভিডিও দেখে, বুঝতে পেরেছিস? তাদের মধ্যে আমার সাথে স্ক্রিন শেয়ার করেছে এরকমও মানুষ আছে। এই যে ক্যান্ডেল মার্চ হচ্ছিল আমাদের সোসাইটির মধ্যে, তাদের মধ্যে একজন ছিল আমার পাশে, আমাকে দেখে কথা বলে। আর তারও মেয়ে, আমাদের এখানকার সবচেয়ে ছোট, এখন সেও ডক্টর, বুঝতে পেরেছিস? তো তুই গিয়ে দেখাস, তো তুই কমেন্ট বক্স দেখিস না? এই যে আমাদের সব কমেন্ট বক্সে এক একটা যে কমেন্ট আসে, অনেকে ইংলিশে ঝগড়া করে, এক একজন যে কথা বলে, তা তুই কি মনে করিস সব বস্তির মালরা নাকি আমাদের দেখে? তোর কি এটা ধারণা তুই নিজে ওই রকম মানে শ্বশুরের দয়া দাক্ষিণ্যে লজে গিয়ে থাকি মানে উঠেছিস বলে তুই কি ভাবিস যারা আমাদের ভিডিও দেখে তারা সব বস্তির মাল নাকি? তারা প্রত্যেকে কম বেশি মোটামুটি প্রতিষ্ঠিত। আমি পয়সার দিক দিয়ে বলছি না, আর অ্যাটলিস্ট আমি আমার দর্শকদের কথা বলছি, তোর দর্শকদের কথা আমি পুরোটা মানে বলতে পারবো না, কারণ তোর যা মেন্টালিটি, সেই মেন্টালিটিকে সাপোর্ট করে তারা ঠিক কোন বস্তি থেকে উঠেছে, বস্তি থেকে উঠতেও পারে, কারণ তুই ভালো জানবি। বাট আমি আমার দর্শকদের কথা বলছি। টাকা পয়সা কার কম কার বেশি আমি জানি না, কিন্তু প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকটা মানুষ শিক্ষিত। আর এই যে আমাদের যে সোসাইটি দেখছিস এরকম বা এর চেয়েও আরও অনেক বেটার সোসাইটিতে তারা থাকে। কেউ হায়দ্রাবাদে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ মুম্বাইতে। আমি আমার দর্শকদের কথা বলছি, তারা সেই সব সোসাইটি থেকেই বিলং করে। তো মানে যারা কন্ট্রোভার্সি দেখে তারা কি মানে মঙ্গল গ্রহে থাকে বলে তোর মনে হয় নাকি? মঙ্গল গ্রহের কোনো ঝোপড়িতে তারা বসে থাকে তারা দেখে না? আমাদের সমাজের এই ভালো ভালো জায়গার থেকেই মানুষরা আসে, তারা দেখে। তোর কাছে যে তোর দর্শকদের কি স্থান আমি খুব ভালো করে তোর এই কথাবার্তার মাধ্যমে বুঝে গেলাম, যে এই সোসাইটিতে থাকে যারা তারা কন্ট্রোভার্সি দেখেই না। তো সবাই কি তোর মতো যাত্রাপালা করে নাকি? প্রথম সেই বাঙাল ভাষাকে কালিমালিপ্ত করে উঠলি তুই অসভ্যতামি যাত্রা করে, আর আজকেও দেখ নোংরা ভাষা। তুই নিজের ভাষা দেখেছিস? চল একটা জায়গায়, তুই আমার একটা ভিডিও চালাবে, আমি তোর একটা ভিডিও চালাবো। ইঙ্গিত কেন? ইঙ্গিতের দিয়ে অসুবিধা কি আছে? কে এখানে বাচ্চা আছে? জোকস বলিস না?
জোকস শুনিস না? রোস্টিং ভিডিও এখানে দেখা হয় না? যে আমারটা খুব বাজে লাগবে, চল দেখা, যা গিয়ে দেখা, ক্ষমতা থাকলে আমিও যাব তোর পাড়াতে, তোর পাড়ায় সবাইকে দেখাবো তো তুই কি ধরনের ভিডিও করিস। চলবে তো? তো যাই হোক, এরপর আসলো আমার আর রিম্পার বিষয়, যে আমাদের মধ্যে আবার তুই ঝগড়া লাগাতে বসেছিস। তো তুই বললি যে না না, তোদের মধ্যে ঝগড়া আমি লাগাবো, আমি জানি তোদের মান সম্মান কিছু আছে নাকি, তোরা একে অপরকে নিয়ে নোংরা কথা বলবি, আবার একে অপরে চাটবি। বলি তুই কি তোর চম্পা ভাইয়ের সাথে আমার আর রিম্পার সম্পর্কটা গুলিয়ে ফেলেছিস নাকি? আমার মনে হচ্ছে তুই ওই বিষয়টা নিয়েই বর্ণনা দিচ্ছিস, মাঝখানে আমার আর রিম্পার নামটা ঢুকিয়ে দিচ্ছিস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তুই যা নোংরা কথা ওই চম্পাকে বলেছিস, আর ওই চম্পা তোকে যেভাবে হাটে বাজারে পুরো মানে উলঙ্গ করেছে কথার মাধ্যমে, তারপরেও তুই মনকে মেরে ওর সাথে সম্পর্ক রাখছিস, ভাবতে পারছিস তুই? আমার বর আজ পর্যন্ত আমাকে বলেনি যে রিম্পার সাথে তুমি মিশবে না, রিম্পার সাথে তুমি কথা বলবে না। আর আমি জানি রিম্পার বড় কোনোদিনও হয়তো ওকে বলেনি যে তুমি এই ইপসিতা বলে যে আছে তার সাথে তুমি কথা বলবে না, কিন্তু তোর বর কিন্তু তোকে বলেছিল এই চম্পার সাথে যদি আর কোনোদিনও সম্পর্ক করেছো তাহলে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, তুমি বাড়ির থেকে বার করে দেবো। বলেনি? তোকে মানা করেনি? করেছিল না? মানা করেছিল না তোকে এই চম্পার সাথে আর তুমি কোনোদিনও কথা বলবে না, ওর সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না? বলেনি? তাহলে তার সেই নিষেধাজ্ঞাকে তুই লাথ মেরে আবার চম্পার শশা কলাকে স্বাগত জানিয়েছিস। তাহলে দেখ, তোর বরকে ছোট করতে কি আমাদের লাগলো না, তুই নিজেই ছোট করে দিলি, নিজেই বললি যে আমার বর তো বারণ করেছে, আমি আর কোনোদিনও ওর সাথে সম্পর্ক রাখবো না। তারপরেই তোর বরের ওই কথাকে অমান্য করে বুঝিয়ে দিলি তোর বরের না আছে কোনো অকাত আর না আছে কোনো মুরদ, কারোর চোখে না, না তোর চোখে আছে না ওয়াইটিতে কারোর চোখে তুই থাকতে দিবি। বাদ বাকি ওই মাঝে মাঝে খুব ভালো, খুব সরল, ওগুলো বলতে হয়, বলার কথা, ওগুলো বড় ভুলানো কথা, তোর বড় ভালো করে জানে। নালে চম্পার মুখে শোনেনি যে তুই দুপুরবেলা কি করতিস? বলেছে না চম্পা যে তুই দুপুরবেলা যখন ফোন করতো তোকে হ্যালো, তুই বলতিস না এখন না আমি কথা বলতে পারছি না, জানো তো না একটু ব্যস্ত রয়েছি, সেই সব বর্ণনাগুলো শোনেনি তোর বর? মেরেছিল তোকে একটা ঠাসিয়ে চড় মেরেছিল। তুই বললি যে আমার আর রিম্পার, আমাদের দুজনের না আছে কোনো মান সম্মান, না আছে কোনো প্রেস্টিজ। হ্যাঁ, আর তুই তোর এই কালো কার্তুত দিয়ে তোর বরের প্রেস্টিজে গ্যামাক্সিন সবসময় দিয়ে যাচ্ছিস। তো যাই হোক, এরপর তুই একটা দারুণ গল্প ফাঁদলি। এই যে তুই বললি যে তুই একবার গেছিলি ব্যারাকপুরে, আর আমি তোকে বলেছিলাম যে ব্যারাকপুরে গেছো তাহলে আসতে পারতো। হ্যাঁ, আসতে পারতে, হ্যাঁ অবশ্যই বলেছি, কিন্তু তুই মিথ্যে কথা বললি, হাফ বললি। আমি শুধু তোকে না, তোর ওই বান্ধবীকে বলেছিলাম যে তোমরা দুজন এসো আমার বাড়িতে, বাট তুই আসিসনি বলে সেটা নিয়ে আমার রাগ হয়েছে। আর সেই রাগের জন্যই তোর আমার এই যে এখনকার যে ঝামেলা, মানে তখন যে ঝামেলা হয়েছিল সেটা, তার জন্য তুই এত বড় মিথ্যে কথা বলতে পারলি? মানে ঘিলু শুকিয়ে কি একেবারে সম্পূর্ণ সব ভুলে গেছিস যে তোর আসল ভান্ডা তোর চম্পা ভাই কিন্তু একসময় ফাটিয়ে দিয়েছিল? তুই মনে করে দেখ রাগটা কার হয়েছিল। তুই আমার বাড়িতে আসিসনি সেই জন্য আমার রাগ হয়েছিল না, আমি তোর ফোনটা রিসিভ করিনি সেই জন্য তোর রাগ হয়েছিল। শুধু ফোন নয়, আমি তোর ওই কি যেন বলে হোয়াটসঅ্যাপের মেসেজ, সেটা তুই দেখেছিলি সিন হয়েছিল, অথচ আমি রিপ্লাই দিইনি। তার কারণটা, কারণ আমার বাচ্চার কাছে আমার ফোনটা ছিল, আমি মেসেজ দেখিনি, কারণ সে সময় আমি অসুস্থ ছিলাম, আমি দেখিনি। বাট তোর মনে হয়েছে যে কি ব্যাপার, আমার কল রিসিভ করলো না, আমার মেসেজ দেখলো, সিন করলো, অথচ উত্তর দিল না। তারপরেই তুই ইনসিকিউরিটিতে ভুগলি, সঙ্গে সঙ্গে ফোন করেছিলি তোর চম্পা দাদাকে যে কি ব্যাপার বলো তো, ফোন করলাম ধরছে না, তারপর হচ্ছে গিয়ে মেসেজ করলাম সিন করলো, কোনো রিপ্লাই দিচ্ছে না। তখন তো চম্পা দাদা বলেছিল দেখো হয়তো কোনো ব্যস্ত রয়েছে, বাড়িতে ছোট বাচ্চা আছে, হয়তো ব্যস্ত রয়েছে। তুই তখন আবার বলেছিলি না 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 ভিডিও দিচ্ছে, তো ভিডিও তো দিচ্ছে, তো ভিডিও তো মানুষ আগে করেও সেটা শিডিউল করে রাখতে পারে, তাতে কি যায় আসে? তাতে কি করে প্রমাণ হয় যে আমি একজনের ভিডিও বা কল এগুলো দেখছি না, অথচ নিজের মতন যে ভিডিও করছি? বাট সেগুলো তোর বোঝার মতো ক্ষমতা নেই।
এত ইনসিকিউরিটি, আমি একটা ফোন ধরিনি বলে। সেই জন্য কী করলি, চম্পা দাদাকে বলি, চম্পা দাদা সেরকম পাত্তা দিল না, সেও তখন বিজি ছিল, শুনেছিলাম সে একটা বিয়েতে বিজি ছিল, তো সেই জন্য অতটা পাত্তা দিল না। সঙ্গে সঙ্গে তুই কী করলি, ভিডিও নামালি প্রথম আমার বিরুদ্ধে। কি না, কিছু মানুষ তারা বলে আপন, কিন্তু সে আপনটা যখন দরকার পড়ে তখন আর আপনত্ব দেখায় না, ইগনোর করে, ফোন ধরে না। ভুলে গেছিস সব? ভিডিও তো রয়েছে। হ্যাঁ, আপন মুখে বলে কিন্তু আপন মনে করে না, তাই জন্যই তো ইগনোর করেছিলি, মনে আছে? আমি রেগে গেছিলাম না তুই রেগে গেছিলি আমার ওপর? সেই ভিডিওটা দেখে আমি কিন্তু তোকে নিয়ে ভিডিও করতে বসে যাইনি, তোকে মেসেজ করেছিলাম, তোকে ফোন করেছিলাম, বলেছিলাম যে এটা কী ভিডিও নামিয়েছো, এর এগেনস্টে আমি কী ভিডিও তোমার নামাতে পারি তুমি জানো? তখন তুই কি বলেছিলি? আমি তখন তোকে বললাম যে আমি অসুস্থ ছিলাম, আমি ভিডিও তোমার আমি দেখতে পাইনি, আমার ছেলের কাছে ফোন ছিল। তখন তুই বলছিস ছাড়ো, আমি ওরকমই, আমার সাথে তুমি মিশো না। সেই মেসেজটা এখনও রয়েছে আমার কাছে। বড় যে হ্যাঁ আমি কারোর সাথে মেশার যোগ্য না, আমার সাথে কেউ মিশো না, এরকমভাবে তুই বলেছিলি, তুই অভিমান দেখিয়েছিলি আমার ওপর। তো তারপর তোর ফেটে চৌচির হয়ে গেল যখন এই গুন্ডাগুন্ডিকে নিয়ে আমি একটা ভিডিও করলাম ওদের কমিউনিটি পোস্ট দেখে, তারপরেই তুই তোর আসল রূপ দেখালি, হিপোক্রেট, ভণ্ড। তুই ভুলে যাচ্ছিস, তোর চম্পা দাদা সমস্ত বলে দিয়েছিল যে কিভাবে তুই আমার বিরুদ্ধে উস্কেছিলি, বা যে কিভাবে তুই এই যে আমি ফোন ধরিনি বলে তুই কীরকম ছটফট করছিলি আর কি বলেছিলি, সব ভুলে যাস না? কি মিথ্যে কথা বলতে পারিস, আসলে মিথ্যে বলিস তো, সেই জন্যই এক এক সময় এক একটা বানাতে হয়। আমার সাথে দেখ গিয়ে পুরোনো ভিডিও মিলিয়ে দেখে নে, সে সময় যা বলেছিলাম আর এ সময় বলছি যা, তার কোনো যদি হেরফের হয়, কারণ সত্যি মানুষ একবারই বলে, যা বলে প্রত্যেকবার সেটা একই থাকে। আর যখন যদি মরতেও থাকি আমি দেখবি সেই একই কথা থাকবে, বুঝতে পেরেছিস? তবে সব কথার মধ্যে একটাই কথা, ওই যে তুই ঘাটা আমায় দিয়েছিলি সেটা আমার খুব দরকার ছিল, আর সেই ঘাটা পেয়েই এই কন্ট্রোভার্সির ফিল্ডে আমি সিরিয়াস হয়েছি। তার আগে আমি সিরিয়াস ছিলাম না। প্রশংসা করার, উৎসাহ দেওয়ার মানুষের অভাব আমার হয়নি, এরকম প্রচুর মানুষ রয়েছে, তারা আমাকে রেগুলারলি উৎসাহ দিত যে তুমি ভালো কথা বলতে পারো, তুমি কোনো গালাগালি দাও না, তুমি কোনো নোংরা কথা বলো না, তাহলে কেন তুমি কন্ট্রোভার্সিটাকে রেগুলারলি করো না? আমি বলেছিলাম ভালো লাগে না, আমার সময় হয় না। বাট তোর ওই ঘাটা খাওয়ার পরেই আমার মনে ছিল যে তোকে নিয়ে ভিডিও করব, তারপর বাদবাকিটা ইতিহাস, সবাই জানে। তোর দুর্ভাগ্যই তোকে আমার সামনে এনে দাঁড় করাবে। তুই বললি না যে খুব শখ, আমি বলেছি হ্যাঁ বলেছি তো, কারণ সে সময়ও তো একটা ফোন কল ধরিনি, একটা মেসেজ সিন করে আমি উত্তর দিইনি বলে তোর যে কীরকম হয়েছিল সে তো জানি, তাই জন্যই বললাম খুব শখ না। আর হ্যাঁ অবশ্যই তোকে ইনভাইট করেছিলাম উইথ তোর বান্ধবী, ওর নাম ধরে বলেছিলাম যে ওকেও নিয়ে এসো, একসাথে তোমরা দুজনে এসো, আমার বাড়িতে ঘুরে যেও, বুঝতে পেরেছিস? আর সেই কথার সময় তুই মনে কর যেই বান্ধবীর কথা বলছিস যে আমার এত ভালো সম্পর্ক, তাকে একটা গালাগালি দিয়ে বলেছিলি ওই একটা ড্যাশ ম্যাগি, ওর তো বাড়ি বাবা সেই 5 তলায় উঠতে হয়, আমি বললাম আমি 9 তলায় থাকি কিন্তু আমার লিফট আছে, চিন্তা করো না। মনে আছে? যার সাথে সারাক্ষণ মিষ্টি জুচ্ছিস তার সম্পর্কেও ম্যাগি দিয়ে একটা কথা বলেছিলি, একটা নোংরা শব্দ দিয়ে ম্যাগি বলেছিলি, ওর ঘরে ওর তো ওপরে উঠতে কি কষ্ট হয়, চিন্তা করে দেখে নে কি বলেছিলি। আমি তো কল রেকর্ডিং করি না, আমার বলার কথার জন্য তুই আমার মাকে দায়ী করলি। অ্যাকচুয়ালি কি বলতো, তুই এই যে বললাম না যে মা হতে পারিসনি, যদি হতে পারতিস তাহলে জানতিস যে পৃথিবীর কোনো মাই তার সন্তানকে কোনো বাজে কথা শেখায় না, সন্তানরা নিজে নিজেই শিখে যায়। দেখ আমি তোকে নিয়ে এত কথা বললাম, আমার কিন্তু টানতে হলো না তোর মাকে, বাট তুই যাবি কোথায় বল? তোর তো ভেতর যে রাগটা আমার ওপর হচ্ছে আস্তে আস্তে কথা বলতে বলতে, সেটার বহিঃপ্রকাশ তোর হয়ে যায়। তুই যতই নিজেকে সামলা, আমার কথাগুলো চিন্তা করলেই তোর শরীরে রক্ত টকবক করে ফোটে, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এই যে আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার বরকে কখনোই ছোট করি না, যখন তো আমরা ছাতু খেয়েছিলাম তখনও করিনি। তো অ্যাকচুয়ালি সেটা শুনে তুই ভাবলি যে টাকা পয়সার অভাব, অ্যাকচুয়ালি মানুষের কত রকমের কত পরিস্থিতি আসতে পারে সেটা তোর কোনো আইডিয়া নেই, কী করে হবে? তুই প্রেম করতে পারিসনি, তোকে কেউ প্রেম করেনি, কে বিয়ে দিয়েছে,
বেশ বড় লজ দেখেছে, শ্বশুরমশাইয়ের মোটা পেনশন দেখেছে, একমাত্র ছেলে যার কিনা মুখে করে সোনার চামচ দেখে সিকিওর দেখে তো তোকে বিয়ে দিয়েছে, সেই জন্য তুই কী করে বুঝবি? বাট তোর পরিস্থিতি দেখ, তুই তখনও যদি শ্বশুর কোঁয়া লাত মারতো তোকে বেরিয়ে যেতে হতো, এখনও কিন্তু সেই পরিস্থিতি যে যদি শ্বশুর কোঁয়া লাত মারে তোকে বেরিয়ে যেতে হবে। কিন্তু আমাদের দেখ, আমাকে দেখ, তুই তো দেখবি কী করে, তুই দেখবি কী করে? বাট শুনতে তো পারিস, প্রমাণ দিয়েছি তো। আমরা এই যে বললাম যে কোনো পরিস্থিতি হতে পারে, প্রচুর পরিস্থিতি মানুষের হতে পারে, মানুষের টাকা থেকেও মানুষ খেতে পায় না, এরকম অনেক কিছু হয়। তো যখন এরকম পরিস্থিতি এসেছিল যে কোনো কারণে খাওয়া হয়নি, তখন এক থালায় দুজনে মিলে ছাতু মেখে, রান্না করা যায়নি বা রান্না করতে গিয়ে কিছু একটা হয়েছে, সে সময় ছাতু মেখে যখন দুজনে খেয়েছি, তখনও কিন্তু যতটা ভালোবাসতাম, যতটা সম্মান করতাম, আজও ততটা করি, বুঝতে পেরেছিস? বাট আমাদের দেখ তখন কি ছিল, কিছুই ছিল না। যখন আমি বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করেছি, তো অত চিন্তা করিনি যে কি করে কি না করে, ব্যবসা করবে, সে ব্যবসা কিছু হবে কি হবে না চিন্তা করিনি, ভালোবেসেছি, বিয়ে করেছি, যা হবে দেখা যাবে। কিন্তু সেই দেখ যখন মেয়ে হলো, মেয়ের যখন 1 বছর জন্মদিন, একটা মানুষ বিয়েতে যা খরচা করে তার চেয়েও বেশি খরচা করে আমার বর জন্মদিন করেছিল। লাইভ অর্কেস্ট্রা থেকে সমস্ত ছিল। কিছু কিছু ছবি আমি শেয়ার করেছি আমার ব্লগে, আমি জানি তুই এখন আমার ব্লগ দেখে নিস। তো 2 চাকা 4 চাকা সমস্ত কিছু, সব আনন্দ পেয়েছি অনেক বড় বড় জায়গায় আমার জন্য। আমার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, এইসবের কারণে আমার বর বড় বড় জায়গায় পার্টি দিয়েছে, সেই দিনও দেখেছি। বাট কোভিড একটা এমন সময় এসছে যে সময় বুঝিয়ে দিয়েছে যে টাকা পয়সার কিচ্ছু না। তারপর থেকে জীবনটাই অন্যরকমভাবে করে নিয়েছি, জীবনটার মানেই পাল্টে গেছে, জীবনটাকে দেখার নজরিয়াই পাল্টে গেছে। তো টাকা পয়সা আমার কাছে কিছু না। এই কথাটা শুনে সেসব মানুষরাই আর কি তোর কথায় আনন্দ পাবে যারা কিনা, যাদের কাছে টাকা পয়সাটাই সব, আমার কাছে নয়, একেবারে নয়। ফ্যামিলি তার চেয়ে ওপরে আর কিচ্ছু নেই। ভালোবাসার মানুষদের ছাড়া আর পৃথিবীতে কিচ্ছু নেই, টাকা কিচ্ছু না, বুঝতে পেরেছিস? তো আমি আমার ফ্যামিলি বন্ডিং দেখিয়েছি। তোর দেখ, তুই তোর শ্বশুর শাশুড়ি কারোর সাথে বন্ডিং দেখাতে পেরেছিস? এই যে আমার নন্দাইকে নিয়ে একটা নোংরা কথা বলেছিস, আমার ননদ দাঁড়িয়ে উত্তর দিয়েছে, ননসেন্স। আমার ননদ দাঁড়িয়ে উত্তর দিয়েছে, তোর ননদ দেবে এরকম উত্তর যে কথাটা তোর সম্পর্কে সবাই বলছে সেটা ননসেন্স, দাঁড়িয়ে দেবে তোর ননদ এসে কোনো সময়? বলবে আমার ননদের মতো? বুঝে নে। বাদ বাকি কন্টেন্টের জন্য তোকে যে কত কী করতে হয় আমরা সব জানি। যখন দরকার পড়ে পটি চাটিস, যখন দরকার পড়ে আবার কারুর গায়ে নিজে পটি করে ছুঁড়ে দিস, সব দেখি তোর। কারণ তোকে করতে হবে, ইনকাম করতে হবে না, সেই জন্যই তো। তোর বরের তো কোনো মুরদ বা অকাত নেই, এটুকুও বলার ক্ষমতা নেই যে না করো না, আমাদের ঘরে ডাল ভাত খেয়ে আমরা চালিয়ে নিতে পারবো। বাট তোর লোভ লালসা, পরচুলা বুড়ি, মিথ্যার ঝুড়ি খুলে আর শেষমেশ ঠিকমতো রাখতে পারলো না, একটা ওয়ার্ড বলে দিল, হারা হামি, হ্যাঁ কিরে, হ্যাঁ ভদ্র ভাষায় ভিডিও, কি ভদ্র ভাষায় তুই ভিডিও করিস রে। আমাকে বলছিলি না যে এরকম নোংরা ভিডিও তোর বর দেখে না, তুই কি দিলি এটা ওয়ার্ডটা? ই বাবা, তুই তো নিজেকে সামলাতেই পারছিস না, কি অবস্থা বললাম না। আমার কথাগুলো যখনই তোর মাথায় ঘোরে তখনই তুই নিজেকে সামলাতে পারিস না, কারণ আমি সব সত্যি বলি। তো তোর মুখের সামনে আয়নায় ধরি, তোর নিজের বিভৎস রূপ দেখে তুই পাগল হয়ে যাস। সেই জন্য দেখ এতক্ষণ ধরে তুই আমাকে নিয়ে বলতে গিয়ে কতবার নিজেকে আটকালি, কিন্তু শেষমেশ ওই নোংরা একটা ওয়ার্ড বেরিয়ে গেলই। ই বাবা, ছ্যা 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 ছ্যা, পরচুলা বুড়ি, আন্টি থাকবি তুই আমার কাছে, ঠাকুমা দিদিমা নো 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 নো, ঠিক আছে? তো চল, এই অবধি দিয়ে গেলাম বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে টাটা।